গরুর ড্রাই ম্যাটার বলতে আমরা কি বুঝি? দেখেন, ড্রাই ম্যাটার হচ্ছে আর জাতীয় খাদ্যের ভিতরে খড় হচ্ছে ড্রাই ম্যাটার। এটা গরুর খাবার এবং ডাইজেস্টিং সিস্টেমকে বিল্ড আপ করার জন্য বা ডাইজেস্টিং সিস্টেমটাকে ধরে রাখার জন্য খড়টা উপকারী। তো প্রতিদিন এক একটা গরুকে আমরা হাফ কেজি 1 কেজি করে খড় দিয়ে থাকি 2 বেলা। কারণটা হচ্ছে, কারণ শুধু কাঁচা ঘাস দানাদার খাওয়ালে কিন্তু পায়খানার যে শেপটা সেটা কিন্তু গরুর আসবে না। তা আপনি করতে হবে গরুর 2 বেলা যদি একটু খড় দেন, দেখবেন আপনার পায়খানার যে একটা ফিনিশিং আছে সেটা ক্লিয়ার হবে এবং গরু জাবর কাটবে ভালো। আর গরু সুস্থ থাকবে, কারণ গরু জাবর কাটলেই গরু সুস্থ থাকে। কারণ শুধু কাঁচা ঘাস আর দানাদার খাদ্য গরুর ডাইজেশন সিস্টেমটাকে বিল্ড আপ করতে পারে না। আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, জানতে হবে, স্টাডি করতে হবে। কারণ গরুর রুমেন চেম্বার হচ্ছে 4টি। এই 4টির মধ্যে তারা খাবারটা নেয়, একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে ট্রান্সপ্লান্ট করে। পরবর্তীতে কাটচিংয়ের মাধ্যমে তারা জাবর কেটে স্লাইভেশনের মাধ্যমে সেটাকে রুমেনে পাঠায়। রুমেন থেকে এটা হজম ক্রিয়া সম্পন্ন হয়, তারপরে সেটা গোবর হয়ে আসে। সেখানে যদি খড়টা দেওয়া হয় তখন গরু ওই জাবর কাটতে তাদের খাবারটা রুমেন থেকে মুখে আবার নতুন করে নিয়ে আসতে খুব ভালো ভূমিকা রাখে। তো এই জিনিসগুলো মাথায় রেখে খামারি ভাইরা কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। গরু আর মহিষের বিচরণ মেলা। তারা মনের সুখে, মনের আনন্দে ঘাসের মাঠে ঘাস খাচ্ছে। পশ্চিম আকাশে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এক অন্যরকম ভালো লাগা কাজ করে। দেখেন, দূরে দূরে মাটির স্ট্রাইকগুলো তো গরু আছে। তারা তাদের মতো করে বিচরণ করতেছে খোলা মাঠে, গলায় মুক্তিবিহীন, রশিবিহীন ভাবে। এই প্রাণীগুলো যখন আমাদের শেডে থাকে, গোয়াল ঘরে থাকে, তখন তখন এই প্রাণীগুলো তাদের না বলা কিছু ভাষা জমিয়ে রাখে। বৃষ্টি হচ্ছে, ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না, সেফ জোনে যেতে হবে। জীবন জীবিকার অন্বেষণে আমরা ঘুরছি, ঘুরে বেড়াচ্ছি, চড়ে বেড়াচ্ছি। এই টাকা 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 করে, দেখেন এই যে জীবিকার একটা অন্বেষণ। এই ভদ্রলোক কুচিয়া মাছ ধরে, ওনার জীবিকায় উনি ঘুরছে। ছাতা মাথায় দিয়ে যে মৈশাল বা রাখাল গরু পালতেছে, সেও তার জীবিকার অন্বেষণে ঘুরছে। পৃথিবীটা বড় বৈচিত্র্যময়, সবাই আমরা ঘুরছি জীবিকার অন্বেষণে। কারো জীবিকা হয়, কারো হয় না। এভাবেই চলতে থাকে একটা সময় আমাদের জীবন। আর এভাবে একটা সময় আমাদের জীবন প্রদীপ চলে যায়। প্রকৃতি একটা ভয়ঙ্কর সুন্দর। প্রকৃতির মাঝে মিশে থাকতে কার না ভালো লাগে বলেন, এমন একটা পরিবেশে। যদিও বৃষ্টির জন্য আমি দেখাতে পারতেছি না গরু মহিষগুলোকে।